তোমাকে আবার স্বাগতম জানাচ্ছি। এখন আমরা জানব যে একটা ছাত্র কেন সফল হতে পারে না। সফল না হওয়ার পিছনে একটা মেন কারণ আছে, সেটা হলো ভয়। সায়েন্টিস্টরা বলছে এই ভয়ের জন্য বেশি অংশ ছাত্রছাত্রীরা তারা সফল হতে পারে না। এবং সেই কী কী ভয় আছে সেগুলো আমরা জানব। কিন্তু এই ভয়গুলো আমি চাইছি তুমি নিজের মধ্যে খোঁজো। যখন তুমি নিজের মধ্যে এগুলো ডিসকভার করতে পারবে, আবিষ্কার করতে পারবে, তখন তুমি জানতে পারবে যে আমার কী কী ভয় আছে। তার জন্য কী করতে হবে, আমি চাইছি এই মুহূর্তে ভিডিওটি স্টপ করো এবং স্টপ করার পরে তুমি মাত্র 5টা ভয়, যে ভয়টা তোমার বর্তমানে তোমাকে ধ্বংস করছে, পড়াশোনা নিয়ে হতে পারে বা জীবনের যে কোনো বিষয় হতে পারে, চোখ বন্ধ করবে এবং কি কি ভয় আছে এই ভয়টাকে লিখতে হবে। এটা হতে পারে পরীক্ষার ভয়, হতে পারে টিচারের ভয়, প্যারেন্টসের ভয়, হতে পারে কোনো একটা সাবজেক্টের ভয়। তো কি কি ভয় আছে তোমার নিজের ভয়, সেই ভয়গুলো একটা খাতায় লেখো। আমি চাইছি তুমি এক্ষুনি এই হোমওয়ার্কটা করো। এই হোমওয়ার্কটা করার পরে ভিডিওটি আবার প্লে করতে হবে, তাই একটু ভিডিওটা বন্ধ করতে হবে। আমি আশা করছি তুমি তোমার ভয়গুলো তুমি লিখেছো, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস আমার ছাত্র সে সমস্ত হোমওয়ার্কগুলো সম্পূর্ণ করবে। এখন সায়েন্টিস্টরা কি বলছে, আসলে কি কি ভয় আছে সেগুলো একটু দেখে আসি। আসলে ভয় প্রত্যেকটা মানুষের আছে এবং সবচাইতে বড় হলো মৃত্যুর ভয়। কিন্তু আমি অত দূরে যাচ্ছি না। আমি বেসিক্যালি ছাত্র কেন সফল হতে পারে না তার কোর ভ্যালু অর্থাৎ কোরে যেতে চাইছি। ধরো তুমি একটা ডাক্তারের কাছে গেছো, ডাক্তারের কাছে গিয়ে তুমি তোমার প্রবলেমস বলছো না, তাহলে ডাক্তার কিভাবে বুঝবে যে তোমার কী কী সমস্যা হয়েছে? ডাক্তার কেবল গেস করতে পারে, আন্দাজ করতে পারে যে এই প্রবলেম আছে। তাহলে কি সেই ডাক্তারটা তোমাকে সাহায্য করতে পারবে? তোমার যে মেডিসিনগুলি দেওয়া হবে সেগুলো খাওয়ার পরে কোনো কাজই আসবে না। তুমি তখন বলবে যে আমি তো মেডিসিন খেয়েছি কিন্তু আমার কোনো কাজ হলো না কেন? তার কারণ হচ্ছে তুমি ডাক্তারের কাছে সঠিক রোগটা বলোনি। তাই সায়েন্টিস্টরা বলছে ছাত্রদের মধ্যে 10টা বেসিক রোগ আছে বা ভয় আছে। প্রথম হলো ফিয়ার অফ ফেলিওরস, ব্যর্থতার ভয়। তুমি একটা কম্পিটিশন মার্কেটে আছো, তোমার বন্ধুদের সাথে কমপ্লিট করছো নাম্বারের দিক থেকে। যদি তুমি বন্ধুদের থেকে কম নাম্বার পাও, সেটা একটা ভয়। এবং এই ভয়গুলি কি সাহায্য করে? না, সাহায্য করে না। আমরা যেটা ভাবছি যে ভয় থাকলে ভালো, না, কোনো ভয় আমাদের ভালো কাজে আসেই না। দ্বিতীয় ভয় হচ্ছে ফিয়ার অফ জাজমেন্ট, অন্যের বিচার এবং সমালোচনা। এটা কারা করে থাকে? এটা বেশি অংশ করে থাকে টিচার্সরা এবং প্যারেন্টসরা। নিজের সাথে অন্যের সমালোচনা, এই যে কম্পেয়ার করছি আমরা, এটা আমরা দেখছি ছোট্টবেলা থেকে এবং বেশি অংশ ছাত্র এটা নিজের মনে মনেও করতে শুরু করে। যখনই কোনো কম্পেয়ার করছো কারোর সাথে, তখনই সমস্যার সৃষ্টি হচ্ছে। তৃতীয়, ফিয়ার অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডিসঅ্যাপয়েন্টেড মানে তুমি ভাবছো যে আমি বাবা মাকে গর্বিত করব আমার নাম্বার দিয়ে, আমার কাজ দিয়ে, আমার পড়াশুনো দিয়ে। এবং এই যে প্রেশার, এই প্রেশারের জন্য বেশি অংশ ছাত্ররা কম নাম্বার পায়, রিয়েলি। সো ভয় আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করে তোলে। চতুর্থ, ফিয়ার অফ বিং কম্প্যারিজনস, তুলনা করা। যেটা আমি বলছিলাম যে এভরিওয়ান সে মাই কাজিন ফ্রেন্ড ইজ বেটার দ্যান মি। তুমি এটা করেছো কখনো না কখনো, এটা নিজের সাথে তুলনা করেছো, নিজের ক্লাসমেটের সাথে পড়াশোনাতে বা কোনো জায়গায় পড়তে গিয়ে, প্রাইভেট টিউটর, সেখানে হয়তো কোনো একটা ছাত্র সে ভালো পড়াশোনা করছে বা ভালো কথা বলছে, তার মধ্যে কনফিডেন্স আছে, কিন্তু তোমার মধ্যে নেই। তুমি অটোমেটিক কী করছো? কম্পেয়ার করছো। এই কম্পেয়ারের জন্য তুমি পিছিয়ে পড়ছো। আমি 3টে সির কথা বলবো। প্রথম হচ্ছে কম্পিটিশন, যেটা তুমি কন্টিনিউয়াসলি করছো। দ্বিতীয় হচ্ছে কম্পেয়ার। তৃতীয় হচ্ছে কম্প্যারিজনস। এই 3টে কখনো করা যাবে না।
তুমি কমপ্লিট করবে নিজের সাথে। অর্থাৎ তুমি গতকাল যে ব্যক্তিটা আছো আজকে তার থেকে একটু বেটার ইন দ্য সেন্স অফ তোমার চিন্তাভাবনা, তোমার পড়াশোনা, তোমার ব্যক্তিত্ব, তোমার দর্শন, সব দিক থেকে একটু বেটার হচ্ছ। প্রত্যেক দিন যদি আমরা 1% নিয়ারেস্ট অ্যাবাউট 1% যদি বেটার হতে পারি, তাহলে একটা বছরের মধ্যে তুমি 365%, ইট ইজ আ হিউমাঙ্গাস, তুমি অসাধারণ নিজেকে পরিবর্তন করতে পারবে। এবং তার জন্য একজন মেন্টরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ না হলে আমরা একটা লুপে আটকে যাই। তুমি আজকে যে কাজটা করছো, যে যতক্ষণ পড়াশোনা করছো, আগামীকাল ঠিক ততক্ষণ পড়াশোনা করবে। বেশি অংশ সময় দেখা যায় যে আমাদের গ্রোথ প্রোগ্রেসেস যেটা বেটার হওয়ার কথা ছিল সেটা না হয়ে আমরা আরও খারাপের দিকে চলে যাই। কারণ বিভিন্ন রকম পরিবেশ, বন্ধুরা এবং আমাদের বর্তমানে যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যা দিকে আমরা এতটাই ইনভলভ হয়ে যাই যে আমরা বেটার হওয়ার পরিবর্তে আমরা উল্টোটা হয়ে যাই। সো এটা হলো আমাদের বেশ কিছু ফেয়ার। এখানে অনেক ফেয়ারের কথা আমি লিখেছি, বাংলাও করে দিয়েছি। এগুলো তোমরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পাবে। আমি চাইছি এগুলো তুমি একবার রিড করো। তুমি যে 5টা ভয়ের কথা লিখেছো সেই ভয়টা প্লাস এর মধ্যে যে ভয়গুলি আছে সেই ভয় কি তোমার আছে? যদি থাকে তাহলে সেই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এবং নিচে কমেন্টে লিখতে হবে তোমার কি কি ভয় আছে খুব ডিটেলসে। আমি চাইছি ওই কমেন্টটাকে কমপ্লিট করে তারপরে তুমি পরবর্তী ভিডিওতে যাবে। এবং এই ভয়টা কিভাবে আমাদেরকে ক্ষতি করছে? আমি প্রথমেই বলেছিলাম ভয় কিন্তু আমাদের কখনো সাহায্য করে না। ভয় থেকে অনেক রোগ সৃষ্টি হয়, অনেক সমস্যা সম্মুখীন হয়। একটা মানুষ যদি দীর্ঘদিন ভয়তে থাকে তারপরে সে একটা স্ট্রেস নামক রোগে, মানসিক রোগে আক্রান্ত হয় এবং স্ট্রেস থেকে ট্রমা এবং পরবর্তীতে কিছু ফিজিক্যাল রোগে তৈরি হয়। এটা একটা চেন এবং লুপের মতন কাজ করে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, এটা কিন্তু আলটিমেট। এর মধ্যে খুব ডিপলি এবং ডিপার্স আমি পয়েন্টগুলো রেখেছি। এটাও তোমরা লিঙ্কে ক্লিক করে পাবে। এটা পরবর্তীতে দেখতে হবে যে কি কি ভয় এবং কীভাবে এটা সাহায্য করতে পারে বা এটা কীভাবে হেল্প হয়। প্রথমত, ফিয়ার ইজ এ থট নট এ রিয়ালিটি। সায়েন্টিস্টরা বলছে যে 95% ভয়, যে ভয়টা তুমি করছো, যে 5টা ভয় তুমি লিখেছো, সেই 5টা ভয় তাছাড়াও যে ভয়গুলো আছে তার 95% হচ্ছে ইমাজিনেশনস, কাল্পনিক। বাস্তবে তার সাথে কোনো মিল নেই। আমরা যে ফিয়ারগুলি করি তার সাথে রিয়ালিটির হিউম্যাঙ্গাস ডিফারেন্ট। অর্থাৎ এই যে ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ভয়টা ক্রিয়েট করেছি আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন রকমভাবে, সামাজিক দিক থেকে বা বিভিন্ন রকম টিচার পড়াশোনার মাধ্যমে, বিভিন্ন রকম মানুষের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভয়গুলি ডেভেলপ হয় আমাদের ব্রেনের মধ্যে। দ্বিতীয় হচ্ছে ওভার থিঙ্কিং ইজিক্যাল টু মেন্টাল প্যারালাইসিস। ইয়েস, আমরা দেখতে পারি যে একটা মানুষ মোর দ্যান 90,000 to 1 lakhs প্রতিদিন চিন্তা করে। এটা নর্মাল, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ একদিনে 80,000 থেকে 1 লক্ষ চিন্তা করে। কিন্তু সায়েন্টিস্টরা বলছে যদি একজন মানুষ সে স্ট্রেসে থাকে, ডিপ্রেশনে থাকে, সে ওভার থিঙ্কিং করে, অতিরিক্ত চিন্তা করে, এবং অতিরিক্ত চিন্তা প্রতিদিন প্রায় 2 লক্ষের কাছে চিন্তা হয়। তাহলে কত চিন্তা! এবং 99% কেসেস যখন মানুষ ওভার থিঙ্কিং করে সেগুলি হয় নেগেটিভ। তো এই নেগেটিভ চিন্তা তাকে ক্ষতি করছে, তার মেন্টালি অনেক প্রবলেম সৃষ্টি করছে। আমাদের ব্রেনের মধ্যে অনেক রকম হরমোনস তৈরি হয়, ডোপামাইন, অক্সিটোসিন থেকে শুরু করে অনেক হরমোন তৈরি হয়। এগুলি আমরা পরবর্তীতে শিখব। আমাদের ব্রেনের মধ্যে অনেক নিউরনস আছে, সেগুলিকে মেরে ফেলে। তো যত বেশি চিন্তা, নেগেটিভ চিন্তা, তত রোগ সৃষ্টি হয় এবং আমাদের যে প্রোডাক্টিভ কাজগুলো হয় সেই প্রোডাক্টিভ কাজগুলোকে বন্ধ করে দেয়। তো এটা ভেবো না যে ভয়টা আমাদেরকে হেল্প করছে, ভয়টা আমাদেরকে খুব ক্ষতি করছে। এবং আমরা যেহেতু আমাদের ব্রেনটাকে কন্ট্রোল করতে পারি না ওভার থিঙ্কিং করার সময়, ইভেনচুয়ালি আমরা জানি না যে আমরা কীভাবে আমরা সফল হয়ে উঠব, আমরা আমাদের ব্রেনটা কী করে চিন্তা করাতে হয়। তার জন্য কি হয়, আমরা নেগেটিভ দিকে আকর্ষণ হয়ে যাই এবং আমরা নেগেটিভ দিকে চলে যাই।
সো আমি আরেকটা পয়েন্ট বলবো, তারপরে এই ভিডিওটা এন্ড করব। আমি চাইছি যে এই লেখাগুলো তুমি পড়ো, বোঝার চেষ্টা করো, এবং এই সেশনটা সম্বন্ধে তুমি কি কি বুঝলে, কি কি প্রবলেমস আছে, ডিটেলসে আমার কমেন্টে লিখতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ব এবং রিপ্লাই করব। যদি বেটার কমেন্ট হয় তাহলে বুঝতে হবে যে তুমি খুব ভালোভাবে আমার কোর্সটি দেখছো, এবং আমি ইনশোরিং করব যে তোমার লাইফটা চেঞ্জ হবে। দ্বিতীয় পয়েন্টে যাব। যে কোনো একটা পয়েন্ট আমি নেব, ডাউট ইজ এ হ্যাবিট নট এ ট্রুথ। আমরা প্রত্যেকটা মানুষ একটা হ্যাবিটের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এই হ্যাবিটটা সার্কামস্ট্যান্স ক্রিয়েট করেছে। যে কোনো যে হ্যাবিটটা তুমি তৈরি করেছো, সেটা হতে পারে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত। এর মধ্যে যে কাজগুলো করছো, যদি খুব নিজেকে ভালো করে অবজার্ভ করো তাহলে দেখবে যে একটা সপ্তাহ প্রায় একই কাজ তুমি বারবার করছো এবং একই টাইমিং। যদি তুমি এই একই টাইমিং এবং একই কাজ করছো, এইটা কেবল এক সপ্তাহ না, এটা দীর্ঘ 1 মাস এবং একটা বছর তুমি প্রায় একই চিন্তার মধ্যে সীমাবদ্ধ আছো। সো তার জন্য কী হয়, আমরা এই চিন্তার মধ্যে হ্যাবিট তৈরি করে ফেলেছি, আমাদের কাজের মধ্যে হ্যাবিট তৈরি করে ফেলেছি। যখন তুমি পড়াশোনা করছো, তুমি একই টাইমে স্কুলে যাচ্ছ, একই টাইমে প্রাইভেট পড়ছো এবং একই টাইমে তুমি মোবাইল ফোন দেখছো, খেলা করছো, এটাও একটা হ্যাবিট। এবং যেহেতু আমরা একই কাজ বারবার করছি, তার জন্য আমরা এই হ্যাবিটটার মধ্যে রয়েছি। আমাদেরকে ভালো হতে গেলে, অর্থাৎ সাকসেস হতে গেলে কী করতে হবে? সাকসেস হতে গেলে এই হ্যাবিটটাকে ব্রেক করতে হবে। তো এই চিন্তার হ্যাবিটটা সঙ্গে সঙ্গে একটা হ্যাবিট হচ্ছে, সেটা হচ্ছে ভয়ের হ্যাবিট। একই ভয় বারবার হয় এবং অনেক সময় দেখা যায় যে ছাত্ররা, অর্থাৎ তোমরা নতুন ভয় তৈরি করছি বন্ধুদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে এবং সোশ্যাল মিডিয়ার কাছ থেকে। সো সেই ভয়টাকে আমরা আমাদের জীবনের মধ্যে তৈরি করে ইনহ্যান্স করছি, সেগুলিকে ডিস্ট্রয় করতে হবে। আমরা তো ভয় সম্বন্ধে জানলাম, অনেক ভয় আমাদের মধ্যে আছে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই ভয়টা কি করে আমরা ডিস্ট্রয় করব। তার জন্য কিছু ট্রেনিং দরকার। এবং একটা জিনিস, যে তুমি সঠিক পথে আছো। আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে ভয় জানলাম, পরবর্তী কোনো একটা সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড যে ভয়গুলোকে ক্যারি করছে, সেগুলিকে ডিস্ট্রয় করার জন্য কিছু ট্রেনিং আমরা সেশন থাকবে। এর পরবর্তী ভিডিও আসছে কিভাবে লাইফ লং লার্নার হয়ে ওঠা যায়। যদি আমরা সেই পয়েন্টটা জানতে পারি, তাহলে জানবো কি করে একজন আদর্শ ছাত্র হয়ে ওঠা যায়। লাইফ লং লার্নার প্রত্যেকটা গ্রেট মানুষের গ্রেট কোয়ালিটি। প্রত্যেকটা গ্রেট মানুষ পৃথিবীতে তারা কিন্তু লার্নার, উইথাউট এ ডাউট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।